এই জন্য আমরা তিনটা তাকবীর দিব। পারবে তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। এই আওয়াজ হবে না, মেও মেও করে আওয়াজ যখন বাংলার মুসলমান দিচ্ছে, স্বাধীন বাংলাদেশের মানুষগুলো যখন মেও মেও আওয়াজ দিচ্ছে, তখন আমার দেশের পাশের রাষ্ট্র হিন্দুস্তান তখন বাংলার মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলতেছে, ঠিক কিনা বলেন? তারা এই দেশকে অশ্লীলতা তৈরি করার, এই দেশের মধ্যে মারামারি খুনাখুনি তৈরি করার সিদ্ধান্ত নিয়ে তাদের প্ল্যান নিয়ে আগাচ্ছে। আর বাংলার মুসলমান যখন তাকবীরের ধ্বনি দিয়ে সামনের দিকে যখন অগ্রসর হবে, কাফিরের বাচ্চাগুলো এই দেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস তাদের ভিতরে আসবে না, ঠিক কিনা বলেন? এই জন্য একটা আওয়াজে তাকবীর দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? লেটস গেট আ স্টার্ট। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, কালকে আমাদের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিও, সকলে পড়ুন আমিন। মহাবিশ্বের মহাবিশ্বই পবিত্র আল কোরআন আল কারীমের মধ্যে এসেছে আল্লাহ তাআলা ৮ শ্রেণীর মানুষকে ভালোবাসেন। কয় শ্রেণীর মানুষ? আমার সাথে একটু কথা বলতে হবে, বাস আলোচনা শেষ, বিরিয়ানি আছে, একটু কথা বলবেন তো? কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন? এই আওয়াজ হবে না, কয় শ্রেণী? ৮। ব্রিটিশ সাংবাদিক, তার নাম হলো রবার্ট কার্টার। তিনি আল্লাহর কোরআন পড়ে কোরআনের দিকে আকৃষ্ট হয়ে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা বিধর্মী, ইহুদি খ্রিস্টান, মুমিন মুসলমান নয়, তারা যখন আল্লাহর কোরআন পড়া শুরু করে বা রিসার্চ করা শুরু করে, তার স্বাদ পায়। কারণ তারা অন্য ধর্মের লোক হয়ে আল্লাহর কোরআন যখন রিসার্চ করা শুরু করে আর কোরআনের গুরুত্বপূর্ণ কথা যখন শুনে তারা আকৃষ্ট হয়ে যায়, তারা শান্তি পায়। এই জন্য তারা কালিমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা যারা শুরু থেকে মুমিন মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে এসেছি, আমরা তো কোরআন শুনতে চাই না, কোরআন পড়তে চাই না, কোরআন বুঝতে চাই না, ঠিক কিনা বলেন? যদি আপনি কোরআন না বুঝেন, কোরআন না পড়েন, তাহলে আপনি রহমত পাবেন। আর যারা কোরআন পড়ে তাদেরকে আল্লাহ রহমত দেন। আর ওই যে ব্রিটিশ সাংবাদিক কোরআন পড়ার কারণে আল্লাহ রহমত পেয়েছে, এজন্য তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা কোরআন শুনে কোরআনের সাথে থাকে, তাদেরকে যিনি রহমত দেন, আসতে বলবেন না তিনি কে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে 11টা পর্যন্ত কথা বলবো, এর বাহিরে আর কোনো কথা বলার ইচ্ছা আমার নেই। আমার সময় যখন ছিল, ওই সময়ের মধ্যে আপনাদের এখানে কয়েকজন মেহমান আসছিল, তাদেরকে কমিটির বাইরে সময় দিয়েছেন, তারা আপনাদের সামনে কিছু কথা বলেছে। যাই হোক, সবাই সুন্দর কথা বলেছে। আল্লাহ তাদের কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আর যারা বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে এমন একটি বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আজকে আমরা তাদের পরিচয় কি, তারা কারা, সেটা জেনে নেব। জেনে নেওয়ার পর আমরা সে আমলগুলো করবো যাতে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা একটি একটি করে সবগুলো ব্যাখ্যা সহকারে শুনবো ইনশাআল্লাহ। তবে আলোচনা শুরু করার আগে আমরা 3টা তাকবীর দিব। কারণ মুমিন মুসলমান যখন তাকবীর দেয়, তাদের ঈমান মজবুত হয়, ঠিক কিনা বলেন? আর মুমিন মুসলমান যখন তাকবীর দেয়, নাস্তিক যারা আছে তারা ভয় পেয়ে যায়। মুমিন মুসলমান যখন তাকবীর দেয়, তখন তার মন বিদ্রোহ হয়, নাস্তিক করে আল্লাহর জমিন থেকে বিদায় নিতে চেষ্টা করে, ঠিক কিনা বলেন মুসলমান? এজন্য আমরা 3টা তাকবীর দিব। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। এই আওয়াজ হবে না, মেও মেও করে আওয়াজ যখন বাংলার মুসলমান দিচ্ছে, স্বাধীন বাংলাদেশের মানুষগুলো যখন মেও মেও আওয়াজ দিচ্ছে, তখন আমার দেশের পাশের রাষ্ট্র হিন্দুস্তান তখন বাংলার মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলতেছে, ঠিক কিনা বলেন? তারা এই দেশকে অশ্লীলতা তৈরি করার, এই দেশের মধ্যে মারামারি খুনাখুনি তৈরি করার সিদ্ধান্ত নিয়ে তাদের প্ল্যান নিয়ে আগাচ্ছে। আর বাংলার মুসলমান যখন তাকবীরের ধ্বনি দিয়ে সামনের দিকে যখন অগ্রসর হয়, কাফিরের বাচ্চাগুলো এই দেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস তাদের ভিতরে আসবে না, ঠিক কিনা বলেন?
এই জন্য একটা আওয়াজ তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্ট। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। কালকে আমাদের ময়দানে নাজাত ওসিলা বানিয়ে দিও, সকল পড়ুন আমিন। মহাবিশ্বের মহাবিশ্বই পবিত্র আল কোরআন আল কারীমের মধ্যে এসেছে আল্লাহ তাআলা ৮ শ্রেণীর মানুষকে ভালোবাসেন। কয় শ্রেণীর মানুষ? আমাদের সাথে একটু কথা বলতে হবে, বাস আলোচনা শেষ, বিরিয়ানি আছে, একটু কথা বলবেন তো। কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন? এই আমার তো হবে না, কয় শ্রেণী? ৮